এপ্রিলে বিদ্রোহী 18 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। তবে পারফরমেন্স ও ফিটনেস ঘাটতিতে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্কোয়াডে থেকে বাদ পড়তে যাচ্ছেন কমপক্ষে 5 ফুটবলার। ফেরার পথেও আছে ভুটান ও দেশে ক্যাম্প মিলিয়ে ফুটবলারদের পারফরমেন্স নজরদারিতে রাখবেন খোদ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। ভালো করলে বাফুফে পকেটের টাকা খরচ করে ভুটান থেকে উড়িয়ে আনবে বাংলাদেশে। মেহেদী নাইমের রিপোর্ট। 8 এপ্রিল অনশন ভেঙে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেয়া 13 ফুটবলারের মধ্যে নীলুফা ইয়াসমিন নীলাকে দেখুন হঠাৎই চোখ আটকে যাবে যে কারো। দীর্ঘ বিরতিতে ফিটনেস ঘাটতিতে স্থূলতা, এ কোন নীলা? পারফরমেন্স ইনজুরি মিলিয়ে একই অবস্থা হয়েছে আরও অনেকের। কোচের সঙ্গে দ্বন্দ্বের মেগা সিরিয়ালের পর বাফুফের কোচিং স্টাফের ব্ল্যাকলিস্টে পড়তে যাচ্ছেন কমপক্ষে 5 ফুটবলার। বেশিরভাগই দুইবারের সাব বিজয়ী, হাই প্রোফাইল। নীলার সঙ্গে সেই তালিকায় নাম আছে সঞ্জিদা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকারের। মূল স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কায় থাকলেও বিদ্রোহী 18 ফুটবলার বাফুফের চুক্তি থেকে আপাতত বাদ পড়ছেন না। খেলাযোগ নিশ্চিত হয়েছে বিদ্রোহী 18 ফুটবলারের সঙ্গে এপ্রিলেই চুক্তি নবায়ন করতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। তবে ফুটবলারদের হাত পা বেঁধে সাঁতার কাটতে নামিয়ে দিচ্ছে না বাফুফে। ফেরার পথও খোলা আছে। ভুটানে নারী লীগ খেলছে 10 ফুটবলার। তাদের পারফরমেন্সের A to Z নজরদারিতে রাখবেন খোদ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। তাকে সঙ্গ দিবেন হেড কোচ পিটার বাটলার। ক্যাম্পে থাকা বাকিরাও ফিটনেস ও পারফরমেন্সের অ্যাসিড টেস্টে পাশ করলেই মিলবে জুনের শেষ ভাগে মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার টিকিট। নো পারফরমেন্স, নো কম্প্রোমাইজ। তবে সমস্যা একটা আছে, জুনে ভুটানের লিগ শেষ হবে না। খেলতে যাওয়া 10 জন ন্যাশনাল ডিউটি পালন করতে দেশে আসলেও সাবিনা মাসুরারদের ক্লাব পারো এফসি ও ট্রান্সপোর্ট ইউনাইটেড নারী ফুটবলারদের বিমান খরচ দেবে না। এখানেও ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে বাফুফে। মূল স্কোয়াডে ডাক পেলে দেশে আসা যাওয়ার সকল খরচ দেবে ফুটবল ফেডারেশন, যেন সাহস যোগাচ্ছে, জান প্রাণ দিয়ে খেলে যাও, আমরা তোমাদের পাশে আছি। হামজা আসার পর নারী ফুটবল নিয়েও সোচ্চার বাংলাদেশ। মিয়ানমারে যাবার সময় ট্রানজিট করতে হবে থাইল্যান্ডে। সাদা হাতির দেশে তাদের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলে তারপর মিয়ানমারে যাবার পরিকল্পনা করছে বাফুফে। শুধু তাই নয়, চলতি বছর উইন্ডোর বাইরেও একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের পথে হাঁটছে বাফুফে। ফুটবল পাগল ন্যাশনের হতাশা দূর করবেই এবার হামজা সাবিনারা। মেহেদী নাইম, ৭১।